ইনস্টলমেন্ট অথবা কিস্তিতে কোন জায়গা থেকে স্মার্টফোন কেনা যাবে, কিংবা স্মার্টফোনের কোন সফটওয়্যারে ছবি এডিট করলে সেটা খুব দারুণ হয়, আবার 22-23 হাজার টাকায় সেরা ক্যামেরা ফোন বা ভিডিওর জন্য কোন ফোনটা ভালো হতে পারে, এরকম অনেক অনেক প্রশ্ন রয়েছে আজকের এই ভিডিওতে। মানে প্রশ্ন উত্তর পর্ব প্রতি রবিবারে আমাদের এই ভিডিওটা থাকে। আগের ভিডিওতে আপনারা যে কমেন্টগুলো করেন বা সারা সপ্তাহে, সেখান থেকে কমেন্টগুলো নিয়ে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করি। তো আজকে আমরা সেই ভিডিওটাই নিয়ে আসছি, বাট আমার গলার অবস্থা খুবই খারাপ, ঠান্ডা লেগে গিয়েছে এবং এটা ঠিক হচ্ছে না। একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন আর কি। কথা হয়তো বুঝতে কষ্ট হতে পারে, বাট আমি ট্রাই করব আমার সর্বোচ্চটা। প্রথম কমেন্টটি করছেন সৈকত ভাইয়া। উনি জানতে চেয়েছেন কোন সফটওয়্যার দিয়ে এডিট করলে ছবি ভালো হয়, রেজুলেশন ভালো থাকে বা খুব সুন্দর করে এডিট করা সম্ভব হয়। আমি জানি না আমার সাথে এগ্রি করবেন কিনা। আমার পার্সোনালি সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে গিয়ে লাইটরুম। অ্যাডোবের যে লাইটরুম রয়েছে, লাইটরুমটা ব্যবহার করতে পারেন, যে সফটওয়্যার দিয়ে আপনারা জানেন একদম প্রফেশনাল গ্রেডের কাজ করা হয়ে থাকে। তো ওটাও স্মার্টফোনের জন্য কিন্তু সমস্ত ফিচারগুলোই দিচ্ছে। আপনি চাইলে খুব সুন্দর এডিট করতে পারবেন এখান থেকে, বিশেষ করে কালার কারেকশনের কাজগুলো। তবে এর বাইরেও আমি আরও একটা সফটওয়্যার নিজে ব্যবহার করি পার্সোনালি, পিক্সআর্ট। ইভেন আমাদের যে চ্যানেলে যে থাম্বনেইলগুলো দেখেন, এর বেশিরভাগই আমার এই স্মার্টফোনটাতে তৈরি এবং পিকচার দিয়েই করা। সুতরাং আমার মনে হয় আপনারা এই দুইটা সফটওয়্যারের কম্বিনেশনে কাজবাজ করতে পারেন এবং পার্সোনালি আমার কাছে বেশ ভালোই লাগে। আর যদি লাইটরুম নিয়ে আবারও বলি, এটা দিয়ে খুব দারুণ কালার কারেকশন করতে পারবেন এবং ছবির শার্পনেস, ডিটেল খুব ভালোভাবে থাকে। মানে দেখা যায় যে পিক্সআর্ট একটু ডাউনগ্রেড করলেও লাইটরুম কিন্তু সেই কাজটা করে না। সো আমার মনে হয় ওটা ট্রাই করতে পারেন। বাংলা কার্টুন, আমি বলছিলাম যে আপনাদের সুন্দর একটা নাম আছে, সেই নামটা দিয়ে দিবেন, তাহলে আমি পরবর্তী ভিডিওতে আপনার নামটা বলতে পারি। আমার নিজেরও ভালো লাগে, আপনারও নিশ্চয়ই শুনতে ভালো লাগবে। এনিওয়ে, উনি জানতে চেয়েছেন ভাইয়া 22-23 হাজারে ক্যামেরা ভিডিও চার্জ হলেই চলবে, কোন ফোন কিনবে একটু দয়া করে জানাবেন। অনেক কষ্ট করে টাকা জমিয়েছি। যদি ক্যামেরা ভিডিওর জন্য বলেন, এই মুহূর্তে M35 যে ডিভাইসটা রয়েছে 23 হাজার টাকায় পাওয়া যাচ্ছে। ওইটার ক্যামেরা এবং ভিডিও আমার মনে হয় এই প্রাইস পয়েন্টের যে কোনো স্মার্টফোন থেকেই ভালো হবে রাইট নাও, বর্তমান সময় অনুযায়ী। কিছুদিন পর আরও বেটার কিছু আসতে পারে, আপনি ওই ফোনটা দেখতে পারেন। ইভেন ওইটার ব্যাটারি ব্যাকআপও মোটামুটি বেশ ভালোই। অভিষেক, এই যে ভাই কিন্তু ওনার নামটা লিখে দিয়েছেন। উনি লিখছেন, আমার আব্বু ফ্রান্স থেকে স্যামসাং গ্যালাক্সি 15 4G, যত সম্ভব A15 4G 628 জিবিটা আমার জন্য পারচেস করছে। ফোনটা কেমন হবে? ভাই, আপনার জন্য যেহেতু কিনেছে আপনার আব্বু, বেশ ভালোই হবে। আপনার আব্বু যেটা দিচ্ছে ওটা অবশ্যই ভালো হওয়ার কথা, তাই তো? এটা নিয়ে আপনার একদমই টেনশন করার কোনো কারণ নেই। আপনার ফোন দেখবেন খুব ভালো চলছে। নীলুফা সুমি জানতে চেয়েছেন আনঅফিসিয়াল মোবাইল ভালো হয় কিনা। এই প্রশ্ন অনেকেরই থাকে, অফিসিয়াল ফোন আর আনঅফিসিয়াল ফোনের মাঝে ভালো মন্দের একটা তফাৎ আছে কিনা। ব্যাপারটা কিন্তু সেরকম না। আনঅফিসিয়াল ডিভাইস আর অফিসিয়াল ডিভাইস সেম জিনিসই হয়ে থাকে। তবে আনঅফিসিয়াল ডিভাইসটাতে আমরা অফিসিয়াল ওয়ারেন্টিটা পাই না আর কি, এবং আনঅফিসিয়াল ডিভাইসটা বাংলাদেশ গভর্নমেন্টকে ট্যাক্স দিয়েও আসে না। ইভেন ওটা একটা অবৈধ ডিভাইস সেভাবেও বলতে পারেন। তবে ডিভাইসের ভিতরের যে বৈশিষ্ট্য, সে জায়গায় কিন্তু এক কিছুই আমরা দেখবো এবং সব কিছু একই রকম থাকে। আর ওই যে গ্লোবাল যে সার্ভিস, সেটা সেমই পাবেন আপনি দুইটা ফোনে। গেমার বয় 124 উনি লিখছেন, ভাই আপনার কথা মাঝে মাঝে অন্যরকম লাগতেছে। গতকালকের ভিডিও তেমনটা হয়েছিল। মূলত আমাদের এই যে এই মাইক্রোফোনটা, এটা খুব দামি মাইক্রোফোন, ভালো মাইক্রোফোন যে এমন না, বাট আমি রিসেন্টলি এটা দিয়ে একটু শ্যুট করছি। আবারও আমরা আগের মাইক্রোফোনটাতে চলে যাব। তো এইটা সেদিন রেকর্ড কেনার জন্য নেয়নি, কিছু কিছু জায়গায় মিস করছিল। তো ওই জায়গায় যখন আমি আবারও ভয়েস ওভার দিতে গেলাম অন্য মাইক্রোফোন দিয়ে, কন্ডেন্সার দিয়ে, আমার গলার যে ভাই অবস্থা এই মুহূর্তে, সো ম্যাচ করবে না, এটাই স্বাভাবিক এবং হয়েছেও তাই। গতকালকের ভিডিওতে এই সমস্যাটা ছিল। সাকিব 420, এগুলা ফোন দেখে কি লাভ কিনা তো পসিবল না। দেখুন, আমাদের যারা প্রকৃত টেক লাভার তারা কিন্তু কখনো এই কমেন্ট করে না। কারণ কি, তারা আসলে প্রতিদিন তো ফোন কিনেন। আপনি কি প্রতিদিন ফোন কিনেন না, বাট তাও নতুন টেকনোলজি সম্বন্ধে জানতে চাই যে এই ব্র্যান্ডটা তারা এই মডেলে নতুন কী নিয়ে আসছে, ওয়ার্ল্ড ওয়াইড কী চলছে যেটা আমি জানি না। তাদের ওই টেকের প্রতি একটা ক্ষুধাই আছে, তারা জানতে চায় নতুন কিছু। সো তারাই আসলে মূলত এই ভিডিওগুলো দেখে। এবং আমি মনে করি যে সবসময় কেনার জন্য ভিডিও দেখতে হবে এমন কিন্তু না। আপনি যেহেতু অনলাইনে টেকনোলজি সম্বন্ধে আরও জানতে চান, সুতরাং আপনি সেই জায়গা থেকে দেখছেন, নতুন কিছু নলেজ গ্যাদার করছেন। দ্যাটস ইট। মেহেদি হাসিবুল ভাই সেই সাংঘাতিক প্রশ্নটি করছিলেন, ভাই কিস্তিতে কি ফোন পাওয়া যাবে? রাজশাহী থেকে হাসিবুল বলছি। হাসিবুল ভাই, সুন্দর প্রশ্ন। এই প্রশ্ন অনেকেই করেন মাঝে মাঝে। তো আসলে কিস্তিতে ফোন তো পাওয়া যায়, আপনারা আমরা সবাই জানি। ওই যে ইএমআই যে সিস্টেমটা রয়েছে কার্ডের থ্রুতে, এখন আপনি কার্ড দিয়ে তো নিতে পারবেন, বাট আমি মনে করি যে আপনি কার্ডের ব্যাপারটা জানতে চাননি, ওটা সবাই জানে। আপনি হয়তোবা সরাসরি যে কিস্তি যে সিস্টেমটা হয়ে থাকে ওরকমভাবে নেওয়ার চিন্তা ভাবনা করছেন।
আমি যতটুকু জানি এরকম সার্ভিস খুব একটা অ্যাভেলেবেল নেই বসুন্ধরায়। আমি কোনো একটা শপে বোধহয় দেখেছিলাম যে তারা এই ধরনের কিস্তি সিস্টেম দিচ্ছে। তো আমরা একটা শপ ওনারকে একটু কল করে জেনে নিই আসলে কী অবস্থা। ব্যাংকের কার্ড ছাড়া কি কোনোভাবে কিস্তিতে ফোন কেনার কোনো সিস্টেম আছে বসুন্ধরাতে? 5% না কত পার্সেন্ট টাকা নিত, পরে এরা পালায় গেছে, বুঝছেন? হুম। এখন তো আর কাস্টমারের কোনো সার্ভিস পায় নাই। এখন এই ক্যাশলেস এই ইএমআই এর ব্যাপারটা আছে একটা এজেন্সি, ওরা ওই জবের বিভিন্ন ধরনের ইনফরমেশন চায়, আইডি কার্ড চায়, আর কি কি জানি চায়, অনেক ইনফরমেশন আছে, ওগুলো দিয়ে একটু তারপরে ঝামেলার মনে হয় ব্যাপারটা আর কি, দেয়। তাই তো? বা মানে ওই লেভেলের হ্যাঁ, ট্রাস্টওয়ার্দি না আর কি, না? তো অলরেডি তার কথা শুনে হয়তো বুঝতে পারছেন যে এই ধরনের সার্ভিস তারা কেন দিচ্ছে না। এর আগে ওই যে ওয়ারেন্টি, আনঅফিশিয়াল ফোনে একটা ওয়ারেন্টি নামের একটা সিস্টেম চালু করছিল এবং যে কোম্পানি, সেই বীমা কোম্পানি ছিল, তারাও কিন্তু ভেঙে যায়। এবং এই কিস্তির যে সিস্টেমটা কোনো একটা এজেন্সির থ্রুতে করা হচ্ছে, সেটাও খুব একটা সুবিধাজনক না আর কি। এবং আমি মনে করি যে এইটাতে আপনাদের না যাওয়াই বোধহয় উচিত হবে হয়তোবা। এবং এই শপ ওনার থেকে এটাও ক্লিয়ার, মোটামুটি তাদেরকেই ফোনগুলো দেওয়া হচ্ছে যাদের একটা ভালো জব রয়েছে বা আপনার আইডেন্টিটি সে মানে ওইভাবে নিতে পারছে আর কি, তখন তাদেরকেই দেওয়া হচ্ছে আর কি। মিথিলা রাহাত, আরে ভাই বারবার বলছি রেডমি নোট 14 প্রো প্লাস এর ফুল রিভিউ ভিডিও দিন। ভাই এটার ফুল রিভিউ ভিডিওটা অবশ্যই পাবেন। অন্য ভিডিওর চাপে এটা নিয়ে সময় দিতে পারছিলাম না, আর একটু এই ডিভাইসটা নিয়ে একটু টাইম নিচ্ছিলাম ইচ্ছা করেই, কারণ রেডমির এই ডিভাইসগুলো লং রানে গিয়ে অনেক খেলা দেখায়, আপনারা জানেন, ওদের ইউআই বিশেষ করে। তো আমরা এইটার রিভিউটা জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ের মধ্যে দিয়ে দিচ্ছি ভাই, কথা দিচ্ছি একদম শিওর। আরিফ ভাইয়া লিখছেন, ভাইয়া এক্সিনোস প্রসেসরগুলো এত গরম হয় কেন আর ব্যাটারি বার্ন করে কেন? অপটিমাইজেশনের ব্যাপার স্যাপার। তো মিডিয়াটেকের এই রোগটা ছিল, মিডিয়াটেক সেটা কাটিয়ে উঠতে পারছে, বাট এক্সিনোস এখনও কাটিয়ে উঠতে পারছে না। সো যে কারণেই আমার মনে হয় এক্সিনোস মানুষ অ্যাভয়েড করার ট্রাই করে, ইভেন বাংলাদেশে তো করেই আর কি। হ্যাঁ, এক্সিনোস একটু গরম হয়, ব্যাটারি একটু বেশি বার্ন করে, মূলত ওই গরম হয় বলেই বেশি ব্যাটারিও বার্ন হচ্ছে, বিষয় একই। তো ওদের আরও অপটিমাইজেশনের জায়গা আছে এবং আশা করছি স্যামসাং এই জায়গাটা ভালো করবে খুব শীঘ্রই। শাহিন সিরাজ ভাই লিখছেন, স্যাম ভাই ডেপচেক হার্ডওয়্যার এর কি সব ফোনে চেক করা যায়? আমার ফোনে আমি কিভাবে চেক করব বলবেন প্লিজ ভাই। হ্যাঁ ভাইয়া, চেক করা যায় তো, আমরা তো মোস্টলি চেক করে থাকি এটা দিয়ে। আর এছাড়াও আরও অনেক স্কোর দেখার জন্য আপনি Geekbench 6 ইউজ করতে পারেন। তারপরে ইয়া রয়েছে, কি বলে, অন্তত বেঞ্চমার্ক স্কোর দেখতে পারেন। এভাবে আপনি নিজেই চেক করতে পারবেন যে কোনো স্মার্টফোনেই। রবি ভাই লিখছেন, আমার নাম রবি, এই যে উনি কিন্তু সুন্দর করে লিখে দিয়েছে এবং উনি জানতে চেয়েছেন আপনার বাম চোখের ভ্রুর কাছে এটা কি দাগ? সেলাইয়ের দাগ নাকি ইচ্ছাকৃতভাবে কিছু করা হয়েছে চাঁদপুর থেকে? আমার খুব ভালো লাগলো, উনি খুব সুন্দর করে জিজ্ঞেস করছেন। আমার ইউটিউবিং ক্যারিয়ারের একদম ফার্স্টের দিকে আমি যখন ভিডিও দিতাম, আমাকে প্রচুর গালিগালাজ করতো মানুষজন, বলতো তুই এটা কী ডিজাইন করছিস, কী স্টাইল করছিস, তোর বাসায় বাবা মা দেখে না, এরকম অনেক গালিগালাজ আমি খেয়েছি এবং অনেকবারই বলছি এটা আসলে একটা অ্যাক্সিডেন্টের কারণেই হয়েছে। এবং সেলাইয়ের দাগ, 5টা সেলাইয়ের দাগ আছে এখানে। ছোটোবেলা আমি পড়ে গিয়েছিলাম ইটের টুকরোর উপরে, ইটের কুজার উপরে আর কি, এবং দেন ফেটে যায় আর তারপরে সেলাই করা হয়, বাট এই সেলাইয়ের দাগ আর যায়নি। এখন অনেকে দেখে মনে করে এটা আমি ইচ্ছা করে করেছি, কিন্তু এটা আসলে সেলাইয়ের দাগ। ভয়েস অফ দ্য টাইম ভাই, প্রায় সময় আপনার মাথায় ক্যাপ দিয়ে ভিডিও করেন কেন? এটাও এক সাংঘাতিক প্রশ্ন। আজকে আমি একটু কিছু এই ধরনের প্রশ্ন নিয়েছি আর কি, যেগুলো আপনাদের ইন্টারেস্ট থাকে। আমার চুল একটু সিল্কি টাইপের এবং খুব সহজেই আমি যেমন রাখতে চাই তার থেকে অন্যরকম হয়ে যায়। ধরুন ভিডিওটা শুরু করলাম একরকম রেখে চুল, দেখবেন যে একটু পরে ওটা অন্যদিকে চলে যাচ্ছে। তো আমি মানে ওই কনফিডেন্স লেভেলটা ধরে রাখার জন্য একরকম রাখতে চাই চুল। আমি চাইলে জেল টেল ইউজ করতে পারি, বাট সেগুলো চাচ্ছি না, যে কারণে ক্যাপ পরে ওই ফার্স্টের দিকে এভাবে শুরু করছিলাম। পরে একটা সময় ক্যাপটা স্যামসংয়ের একটা সিগনেচার হয়ে যায় এবং স্যামসংয়ের একটা সিগনেচারই বহন করে আসলে আমাদের ক্যাপ, যে কারণে আমি এখনও কন্টিনিউ করছি এটা। এর বাইরে আর কিছু না। আউটডোরে শুটে আমাকে মাঝে মাঝে ক্যাপ ছাড়াও আপনারা দেখেন। জামিউল হাদি উনি নামটা দিয়েছেন, ধন্যবাদ। উনি বেশ বড়সড় করে লিখছেন, মূলত যেটা জানতে চেয়েছেন রেডমি নোট 13 4G এই ফোনটা চেঞ্জ করে উনি স্যামসাং গ্যালাক্সি M35 5G ফোনটি নেবেন কিনা, ক্যামেরা এবং ডিসপ্লেতে প্রায়োরিটি রয়েছে। সেক্ষেত্রে আমি বলতে পারি আপনি স্যামসাংয়ের ফোনটা দেখতে পারেন, ওটার ক্যামেরা ভালো হবে আপনার ডিভাইস থেকে। আর হ্যাঁ, ডিসপ্লে তো অবশ্যই স্যামসাংয়ের ডিসপ্লে যথেষ্ট ভালো, হ্যাঁ সেই জায়গায় আপনি এগিয়ে থাকছেন। পরের কমেন্টে নামটি লেখেননি, স্যাম ভাই অনেক নতুন ফোনে সিলিকন কার্বন ব্যাটারি দিলেও বিভিন্ন লিক্স অনুসারে গ্যালাক্সি S25 সিরিজে দেখলাম সেই লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার হচ্ছে। তবে কি আসলে সিলিকন কার্বন ব্যাটারি লাইফ স্প্যান টাইম লিথিয়াম আয়নের থেকে কম? আপনার এই বিষয়ে কি মতামত? অনেকগুলো লাইকও রয়েছে, ইভেন এই কমেন্টের নিচে একজন ভাইয়া রিপ্লাইও করছিলেন। ওনার রিপ্লাইটা ছিল এমন, উনি লিখছিলেন যে লিথিয়াম আয়নের তুলনায় সিলিকন কার্বন জাস্ট দ্রুত সময়ে চার্জ করতে পারে, মানে ফাস্ট চার্জিং সিস্টেম বেশি সাপোর্ট নেই, দ্যাটস ওয়াই ওটা ব্যবহার করা হচ্ছে। বিষয়টা কিন্তু সেরকম না। সিলিকন কার্বন অল্প জায়গার মধ্যে বেশি সংখ্যক চার্জ সংরক্ষণ করতে পারে, যে কারণে সিলিকন কার্বনকে অনেক বেশি স্লিম করা সম্ভব হয়। এখন এই লিক রুমার অনুযায়ী এখনও
এখনও লিখি। সো দেখা যাক কী হয়। তবে টুডে অর টুমোরো আমার মনে হয় স্যামসাংকে অবশ্যই সিলিকন কার্বন আদার অন্য কোনো টেকনোলজি অ্যাডপ্ট করতেই হবে, কারণ লিথিয়াম আয়নের দিন খুব বেশি দিন যে নাই সেটাও বোঝা যাচ্ছে আর কি। দেখা যাক ভবিষ্যতে কী হয়। আর আপনি যেটা বলছেন যে লাইফ স্প্যান টাইম, এই ব্যাপারটা নিয়ে এখনও শিওর করে বলা যাচ্ছে না। আমি বিভিন্ন আর্টিকেল এমনটা পেয়েছি, কেউ বলছে লিথিয়ামের লাইফ স্প্যান টাইম বেশি হবে, কেউ বলছে সিলিকনেরই লাইফ স্প্যান টাইম বেশি হবে। কোনটা আপনি বিশ্বাস করবেন? এবং সেরকম কোনো পরীক্ষার রিপোর্ট আমার কাছে এই মুহূর্তে নেই যেটাকে আমি 100 করে বলতে পারছি। এটা একটু সময়ের অপেক্ষা দেখি। এবং যেহেতু ভালো ভালো নামি দামি সব ব্র্যান্ড, হুয়াওয়ের মতো ব্র্যান্ড ব্যবহার করছে, অনার ব্যবহার করছে, আর অন্য অন্য ব্র্যান্ডগুলো তো আমি নাই বা বললাম, তারা ব্যবহার করছে। সো টেকনোলজি ওটাই, দেখা যাক। তো ভাই ব্রাদার, আজকে এই ফ্যাসে গলায় এভাবে ভিডিওটা শেষ করতে হচ্ছে আর কি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে আমিও খুশি হব। আর আপনারা একটু কমেন্ট করে আমাদেরকে বিভিন্ন রকম টিপস দিবেন, ভাইয়া এইটা আপগ্রেড করেন, এখানে এটা ভালো করেন। আমরা ট্রাই করবো সেভাবে ভিডিও করার। ভালো থাকবেন, দেখা হচ্ছে তাহলে নতুন ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।